আজকে বানিয়েছিলাম পমফ্রেট মাছের কালিয়া। আজকে পমফ্রেট মাছটা সামান্য একটু ছোট সাইজে ছিল, তাই কালিয়া বানালাম। তো চলুন সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে পমফ্রেট মাছগুলো লবণ হলুদ মাখিয়ে নিলাম। লবণ হলুদ মাখিয়ে নেওয়ার পর এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে আমি মাছটা ভাজার জন্য সাদা তেল ব্যবহার করেছি। এবার মাছটাকে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব। আজকে যেহেতু মাছটা ছোট সাইজে ছিল, তাই মেয়ে বলল, মা একটু অন্যরকম কিছু বানাও তো। তাই একটু কালিয়া মতন বানালাম। খেতে কিন্তু সত্যিই বন্ধুরা দুর্দান্ত হয়েছিল। তো মাছগুলোকে আমি একে একে ভেজে নিচ্ছি, আর এদিকে আমি কিছু মশলাও বানিয়ে নিয়েছি। তারপরে ওই প্যানেতে সর্ষের তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিলাম, আর দিলাম একটা শুকনো লঙ্কা। তারপরে একটা বড় সাইজের পেঁয়াজ আর একটা ছোট টমেটোকে একসঙ্গে মিক্সারে পেস্ট করে নিয়েছি, সেটা তেলের ওপরে দিলাম। একটু ভাজা ভাজা হতেই আদা বাটা, রসুন বাটা আর একটু লঙ্কা বাটা দিয়ে দিলাম। দিয়ে তারপরে আরও একটু খানিক্ষণ কষিয়ে নিলাম। আর এদিকে আমি একটু গুঁড়ো মশলা নিয়েছি, যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ আর একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে জলে একটু গুলে নিয়ে আমি দিয়ে দিলাম মশলার ওপরে, যাতে মশলাটা না পড়ে যায়, তাই আগে থাকতেই জলেতে গুলে নিয়েছি। এবার মশলাটা কষানোর পর আমি এখানে জল দিয়ে দিলাম। আর এই কালিয়াটা বানানোর জন্য আমি কিন্তু বেশি ঝোল রাখবো না, যেহেতু পমফ্রেট মাছ, বেশি ঝোল হলে কিন্তু একদম ভালো লাগবে না, একটু মাখা মাখা হবে। এবার ঝোলটা ফুটতেই মাছগুলোকে দিয়ে দিলাম। দিয়ে ওপর থেকে কাঁচা লঙ্কা চেরা, সামান্য একটু গরম মশলা, আর দিয়ে দেবো কিছুটা পরিমাণ ধনেপাতা। তা গরম মশলাটা দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নিলাম, আর দিয়ে দিলাম ধনেপাতা কুচানো। ব্যাস, খুবই সহজে তৈরি হয়ে গেল সুস্বাদু পমফ্রেট মাছের কালিয়া। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই অবধি। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন। আর সকলেই কিন্তু বাড়িতে একবার এই পমফ্রেট মাছের কালিয়াটা বানিয়ে খাবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়।